সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডাক্তার এসে দেখার জন্য আসছিলাম। তো একটা সমস্যা হচ্ছে গিয়ে কাস্টমারের কমপ্লেন, এসিটা চলতেছিল না। এর আগের দিন বৃষ্টি হয়েছিল, তো আসি দেখে দিয়ে ব্রেকার ট্রিপ করা এবং কি কোনো পাওয়ার নাই, এসিতে কোনো পাওয়ার নাই। তো পরে এই যে সুইচটা দেখতেছেন, এখানে একটা ফিউজ আছে। এই যে ফিউজটা, এই ফিউজটা এই ফিউজটা ক্যান্সেল হয়ে গেছিলো, এই ফিউজটা খারাপ হয়ে গেছিলো। তো এই কারণে পাওয়ার আসতেছিল না। পরে ফিউজটা ওই যে জায়গায় কাজ করতে গেছিলাম ওইখানে ফিউজ পাওয়াটা অসম্ভব, আর সাথেও ছিল না। পরে একটা ওয়্যার দিয়ে করে ফিউজটা পরে ফিটিং করে দিছি। এখন আলহামদুলিল্লাহ আউটডোরও ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ফ্যান মোটর এবং কি কম্প্রেসারও চেক করছি আলাদাভাবে, কোনো শর্ট আছে কি না। পরে না কনফার্ম হয়েছে কোনো সমস্যা নাই। এটা বৃষ্টির কারণে পাঙ্খার ভিতরে ফ্যান মোটরে ওইখানে পানি যাওয়ার কারণেই শর্ট হয়ে গেছিলো। তো পরে পানি শুকে যাওয়ার পরে চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আউটডোর চেক করছি, ভালোভাবেই হতেছে। আর আউটডোরে কোনো কাজটা নাই, না হলে সার্ভিসিং করে দিতাম। তো আর এটা থার্মোস্টার খোলার কারণ হচ্ছে, থার্মোস্টার খুলে চেক করে দেখছিলাম এটাতে পাওয়ার বরাবর দিচ্ছে কি না, কারণ থার্মোস্টারটাও একটু ডিস্টার্ব করতেছিল এই কারণে। এটা হচ্ছে ডাইকিন কোম্পানির। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে গিয়ে যারা ডাক্টেনের কাজ করেন, ডাক্টেনেসের, তারা সুইচ এবং কি যে ফিউজগুলো আছে ওইগুলা ভালোভাবে চেক করে দেখাটা সবচেয়ে জরুরি। কারণ হচ্ছে যে বেশিরভাগ এগুলোর ক্ষেত্রে বৃষ্টির কারণে বা কোনো শর্ট সার্কিট হওয়ার কারণে প্রথমত আগে ফিউজগুলোই কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অল্পতেই আমার কাজটা হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে এই আর কি। চালাবার পরে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত চেক করছি, ভালোই চলতেছে একবারে। থার্মোস্টারও কোনো ডিস্টার্ব দিতেছিল না। কাস্টমারের কমপ্লেন ছিল থার্মোস্টারও হালকা পাওয়ার আপ ডাউন করতো। আপনাদের যদি ঢাকনা এসের বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।